আসসালামু আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিমত্তা সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবল কোন উচ্চতর সীমায় স্পর্শ করেছিল সিরাত পাঠ করলে সেটা জানা যায়। তার তুল্য কর্মশক্তির অধিকারী মানুষ সেকালেও ছিল বিরল। শারীরিক শক্তি, প্রত্যয়ের শক্তি, সংকটকালে ধৈর্যের শক্তি, লাগাতার রোজা রাখার শক্তি, নামাজে আল্লাহর সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার শক্তি, কঠিন পরিস্থিতি মোকাবেলার শক্তি, এমনকি এই শক্তির প্রাচুর্য ও নবীনত্ব বহাল ছিল বয়সে প্রবীণ হওয়ার পরেও। তার শক্তির উদাহরণ অগণিত। আমরা কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করছি। খন্দকের যুদ্ধের সময়কার ঘটনা স্মরণ করুন। মুসলমানেরা তীব্র ঠান্ডা উপেক্ষা করে ভোরবেলায় পরীক্ষা খনন করছেন। এক সময় তারা একটি বিরাটকায় ভারী পাথরের মুখোমুখি হলেন। সবাই মিলে সব চেষ্টা করেও পাথরটি সরাতে পারলেন না। অগত্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানালেন। তিনি বললেন, আমি নেমে দেখছি। তিনি যখন নামার জন্য উঠে দাঁড়ালেন, তার পেটে তখন পাথর বাঁধা ছিল। 3 দিন ধরে কিছু খেতে পাননি। তারপরেও কোদাল হাতে নেমে এলেন, পাথরে আঘাত করলেন। বৃহৎ পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বুখারী হাদিস নং 4101। কেউ কেউ এই ঘটনায় মুজিজার কথা উল্লেখ করে থাকেন। এ বিষয়ে সিরাতে এক গবেষকের বক্তব্য হলো, পাথর ভাঙার সময় যে আলোক শিখা বেরিয়ে এসেছে এবং তাতে তিনি বিভিন্ন জনপদের ছবি দেখেছেন, সেটাকে তো মুজিজা বলতেই হবে। কিন্তু পাথর ভাঙাটাকে মুজিজা হিসেবে কেউ সমর্থন করেননি। চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে যখন তিনি মক্কার নিরাশ্রয়ী ও অসহায় হয়ে পড়েছিলেন, সেই কঠিন সময়ে একাকী তার তায়েফ গমনের কথা স্মরণ করা যায়। তখন তিনি এমন কাউকে খুঁজছিলেন যিনি দিন প্রচারে তাকে সাহায্য করবেন, অথচ বিনিময়ে সেখানেও তিনি অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়েছেন। সব সহ্যও করেছেন, অপরন্তু আল্লাহর কাছে নিপীড়কদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এই ঘটনা তার মানসিক ধৈর্য ও শারীরিক সক্ষমতা উভয় দিকেরই প্রমাণ বহন করে। এছাড়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রায় শেষ সময়ে 9ম হিজরির একটি ঘটনা জানা যায়। তখন উমরের বয়স ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কম। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ইচ্ছার অধিকার দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে সাক্ষাৎ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঁচু একটি গড়ে অবস্থান করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উঠলেন একটি খেজুরের ডাল যেখানে সিঁড়ির মতো ধাপ ধাপ করা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, আমিও নামলাম। আমি নেমেছি খেজুর ডাল ধরে, আর তিনি নামলেন কিন্তু কিছু না ধরেই, যেন তিনি সমতল ভূমিতেই হাঁটছেন। এতে করে জীবনের শেষ পর্যন্ত তার সমান উদ্যম ও শক্তিমত্তা বহাল থাকার কথা আমরা বুঝতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শক্তিশালী ছিলেন, শক্তির প্রত্যাশা করেছেন এবং শক্তি অর্জনে উৎসাহ দিয়েছেন। এর অর্থ এই নয় যে তিনি দুর্বলকে অবজ্ঞা করেছেন। তিনি নিজেই বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও অধিক প্রিয়, আর কল্যাণ উভয়ের মধ্যেই রয়েছে। তোমার যা উপকার আসবে তা কামনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, অক্ষমতা প্রকাশ করো না। তোমার কোনো বিপদ এলে এই কথা বলো না যে যদি এমন এমন করতাম, বরং বলো আল্লাহর নির্ধারণকারী, তিনি যা চান তাই করেন। কেননা যদি শব্দটি শয়তানের দরজা খুলে দেয়। সাদ ইবনে আবু ওয়াক্কাস কোনো কারণে ভাবতেন নিম্ন স্তরের লোকজনের ওপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক দেওয়া হয় কেবল তোমাদের দুর্বলদের কারণে। প্রিয় দর্শক,
এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন।